বল্টু, আমি বাজারে যাইতেছি। ভালো বাচ্চার মতো থাকবি, বোনকে তুমি একদম চিন্তা করো না মা, আমি একদম ভালো বাচ্চাদের মতো থাকবো। এখন বোনকে ইচ্ছা মতো জ্বালাবো, ও কিছু মতো পড়তেই দিব না, দেখি ও কিভাবে একটু পড়াশোনা ওকে করে। দিয়ে দেখি। আপু, পড়াগুলো কত কঠিন তাই না? এই খানা বানাই নিয়ে আসি আমি তোমার জন্য। আচ্ছা যা, খানা ঠিক বানাই আছে, নিয়ে আয়। তুমি অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। ওমা, বল্টুর বাচ্চা, তোর কি এইভাবে আমি রান্না করতে বলছি? আমার শান্তিতে তোর রান্না করা লাগবে না। অপমান করলো, দাঁড়া দেখাইতেছি। আবার কি করতেছ? কিছু না আপু, আম্মু ঘর পরিষ্কার করতে বলছিল, তাই ঘর পরিষ্কার করতেছি। আচ্ছা ঠিক আছে, কর। পুরো ঘরে ময়লা পড়ে রয়েছে, সব জায়গায় ময়লা পড়ে রয়েছে। একটু সাইড হও দেখি, এইদিকে ওইদিকে, তোমার মুখেও ময়লা আছে, একটু মুছে দেই। বল্টুর বাচ্চা, সরবি এখান থেকে। ওমা, তাড়াতাড়ি পালা এখান থেকে, দূর হয় এখান থেকে। আমার চোখের সামনে আসবি না। করছি দেখি এভাবে কেউ মারে? দোস্ত তোরা কই, তাড়াতাড়ি পটকা নিয়ে আয়। আমি সব শুনতেছি, কিন্তু তোর খবর আছে। বদমাস বল্টু জীবনে ভালো হইলো না, আমারে শান্তি দিল না পড়তে। আবার কি করতেছে? আপু, কি মনে এটা করছিলা? কি? এই দেখো, তোমার পড়ার 12টা বাজাইতেছি। আজকে তোরে খাইছি বল্টুর বাচ্চা। বাজে শব্দ হয় কেউ? কোথায় বাজে? বল্টুর বাচ্চা, তুই আমার পড়ালেখায় ডিস্টার্ব করস, তোর এত বড় সাহস, তোরে মাইরে ফেলাম আজকে। এদিকে দিকে আমার মেয়ে খেতেই গেছে, আমি বলা